এই দেখো মিশ্রণে চা ও চিনির অনুপাত, চা ও চিনির অনুপাত কত আছে? 7:3। এখন চা আছে 3, 7, আর চিনি আছে কত? 3। এই 7 এবং 3 যদি যোগ করি তাহলে টোটালটা মিললে এই যে কাপের ভিতরে চাটা হবে, চিনি এবং চা মিলে একসাথে আমরা এটাকে চা বলি, তাই না? যেমন মাছের তরকারি কারে বলি? মাছ দে 1 কেজি আলু, আধা কেজি মাছ বা এরকম দেয় না, মাছ কম দেয় না, তারপর ওইটাকে কি বলি? মাছের তরকারি। তাইলে ওইখানে এটা চা, এটা হচ্ছে কি চা, চা মানে হচ্ছে টোটালটাকে ধরা হয়। কিন্তু অরিজিনালি চা বলতে চার যে পরিমাণ পানি বা এই চায়ের যে এগুলা দেওয়া থাকে ওইগুলা থাকে, হ্যাঁ, আর চিনি আলাদা, দুটা মিলে কত হইলো? 10। এখন দুটা মিলে যদি 10 হয়, 10 এর মধ্যে 10 এর মধ্যে চা কতটুকু? 7। সুতরাং 1 এর মধ্যে চা কত হবে? 10 নিচে যাবে, সুতরাং 100 এর মধ্যে 100 এর মধ্যে কি হবে? 100 আরো বেশি হবে না, উপরে যাবে। তাহলে এটা আমরা যদি কাটাকাটি করি, এটাকে ভাগ করি, তাহলে 7×10=70। তাহলে এখানে 70% কি আছে? চা আছে, ঠিক আছে? যখন চা চিনি বুঝে যাবে তখন মাথায় এটা নিলে হবে যে এখানে আছে 7 এবং 3, দুটা মিলে কি? দুইটা মিলে তো টোটাল চাটা, কিন্তু এর ভিতরে চার পরিমাণ আছে এতটুকু আর চিনির পরিমাণ আছে এতটুকু, দুইটা মিলে হয়েছে ওইটার অনুপাতটা, ঠিক আছে?